গল্পটা শুরু হয় একটা বক্স থেকে, সেই বক্স যেখানে মানুষ আপনাকে কনফাইন করে। তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, তোমার ভবিষ্যৎ অন্ধকার, সিরিয়াস হয়ে যাও, ম্যাচিউর হয়ে যাও, প্র্যাকটিক্যাল হয়ে যাও, কিন্তু অল ইউ হ্যাভ টু ডু ইজ জাস্ট ফোকাস অন ইয়োর সেলফ। আমার ফার্স্ট ব্লগ আমি আমার ফোন দিয়ে বানিয়েছিলাম, এন্ড আপলোডের পর থেকেই আমার লাইফে সিনেমা শুরু হয়ে যায়। স্টিল ভিডিও বানাতে থাকি, যত ভিউজ আসুক বা না আসুক। কারণ একটা কথা আপনার অলওয়েজ মনে রাখতে হবে, যদি আপনি এমন কিছু ক্রিয়েট করেন যেটা মানুষ পছন্দ করে, মানুষ আপনাকে এমনিই খুঁজবে। ভালো কোয়েশ্চেন। একটা বক্স পেয়েছিলাম যেটার ভিতর লেখা ছিল হোয়াটস ইউর স্টোরি। তখনই মনে হলো এই প্রশ্নটা আমাকে না, এটা আমার জার্নি কে করতেছে। এন্ড অলসো সাথে ছিল একটা ইনভাইটেশন কার্ড যেটা ছিল আমার গল্প শোনার দাওয়াত। এন্ড আমি থাকবো তাদের এই ইভেন্টে, যেটা রিয়েল এক্সপিরিয়েন্স নাকি এখানে। কারণ ইভেন্টের হাইপ এন্ড ভাইব দুইটাই থাকবে টপ অফ দ্য গেম। এরপর একদিন কল আসলো, প্রীতম হাসান তোমার সাথে দেখা করতে চাই। আমি বললাম মজা নেওয়ার একটা টাইম থাকে, রাত 2টার দিকে কেন? বাট গেস হোয়াট, ইট অ্যাকচুয়ালি হ্যাপেন। একজন এভারেজ গাই মিটিং হিজ ফেভারিট আর্টিস্ট অফ অল টাইম। যেমন আগের দিনে মাইকেল জ্যাকসন ছিল, এখন আমার জন্য প্রীতম হাসান। যে ক্যারিয়ার আপনাকে ড্রিম বাইক দিতে পারে, ড্রিম ক্যামেরা দিতে পারে, ড্রিম ট্রাভেলের অল এক্সপেন্স কস্ট কভার করতে পারে, আপনাকে ইন্টারন্যাশনাল ফ্রেন্ড বানাই দিতে পারে, ফেমাস মানুষের সাথে কলাপ করাতে পারে, ফ্যান বেস বানাই দিতে পারে, শখ পূরণ করতে পারে, দেন আর কি লাগে? এন্ড আপনি আমার হ্যাপিনেস লেভেলটা ইমাজিনও করতে পারবেন না। যেই ছেলে একদিন রুমে বসে ভ্লগ স্টার্ট করেছিল, সেই ছেলে আজকে বাংলাদেশের পুরো স্টোরি টেলিং এর একটা ট্রেন্ড সেট করে ফেলেছে।